আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন আপেল গাছ। তো এই গাছটা আমরা আজকে বসাবো, আর এটা গাছটিকে বসাবো পুকুর পাড়ের দিকে। তো চলো আমরা পুকুর পাড়ের দিকে চলে এসেছি। আর এইখানটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আমি আগে। এখানে বহুত ঘাস হয়েছিল, বন হয়েছিল বলে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে গাছটি বসাবো। তো এটা আমাদের হচ্ছে পুকুর পাড়, আর এখানে আমি বসাবো। তো গর্ত করার জন্য কোদালটা নিয়ে চলে আসি। ততক্ষণে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা আমাদের সামনে গোয়াল। তো গোয়ালে আমি চলে এসেছি, আর আমাদের এই গোয়ালে কাঁথিতে এইখানে কোদাল রাখা আছে। তো এখান থেকে একটা কোদাল নিয়ে চলে যাব গর্ত করতে। তো চলো পুকুর পাড়ে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি পুকুর পাড়ে। এবার গাছটা সরিয়ে রেখে দিয়ে এখানটা আমি গর্ত খুঁড়ে নেবো প্রথমে। তো এখানে এখনও কিছু ঘাস রয়ে গেছে, তো এগুলো ভালো করে কুপিয়ে গাছের গোড়াগুলো তুলে দেবো যাতে না এখানে আর ঘাস হয়। তা আগাছাগুলো ভালো করে আমি একদম গোড়া সমেত উপড়ে দেবো। তো এখানে আমার প্রায় গর্ত করা কমপ্লিটই হয়ে গেছে। আর আমি এখন আনতে চলে যাব গোবর সার। তো আমি এক কোদাল গোবর সার নিয়ে চলে এসেছি। তো এইখানে আমি গোবর সারটা প্রথমে তলায় দিয়ে দেবো, দিয়ে গাছটা দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দেবো। তো এখানে এখনও দু একটা গাছের শেকড় রয়ে গেছে, ওই জন্য আমি এখানটায় কুপিয়ে ভালো করে শেকড়টা তুলে দিচ্ছি যাতে না এখানে আবার নতুন করে গাছ জন্মায়। নাহলে গাছের গোড়ায় ঘাস বা আগাছা হলে সেই গাছটার জোরটা খেয়ে নেবে, অত তাড়াতাড়ি গাছটার গ্রোথ হবে না। তো এবার আমি গাছটাকে এখানে বসিয়ে নেবো। তো প্রথমে প্লাস্টিকটা ছিঁড়ে নেবো। তো এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম গাছটা। তো এই গাছটাতে কি সুন্দর শেকড় বেরিয়েছে। তো এটাকে আমরা প্রথমে একটু উপরে যে ছোট ছোট দেখছি ঘাস জন্মেছে, ওই জন্য কোনো কিছু গাছটাকে আমরা ছিঁড়ে ফেলে দিলাম যাতে না গোড়াতে না মানে নতুন করে ঘাস না বেরোয়। তো পুরো যেন গাছের গোড়াটা তো বসিয়ে ফেলি গাছটাকে। তো গাছের গোড়ায় এবার মাটিতে ভালো করে চেপে চেপে মাটিটা বসিয়ে দেবো, কেননা আবার বৃষ্টি হওয়ার কথা আছে, ওই জন্যে তোলা মাটি তো পুকুর পাড়ের দিকে ভালো করে না চেপে বসিয়ে দিলে বৃষ্টি এলে গোড়া মাটিটা ধুয়ে চলে যাবে। তো আমি ভালো করে হাতে চেপে চেপে বসিয়ে দিচ্ছি দু হাতে করে। তো এবার মাটি দিয়ে ভালো করে গোড়াটা চাপা দিয়ে দেবো। আর দেখি গাছটাতে আপেল ফলাতে পারি নাকি। অ্যাকচুয়ালি এটা ঠান্ডার এলাকা, ঠান্ডা জায়গাকার ফল। তো দেখি আমাদের এখানে গ্রাম এলাকায় তো গরমের মধ্যে আপেল ফলাতে পারে নাকি। তো চেষ্টা করব গাছটাতে ফল ফলাতে। তো পুরো প্রচেষ্টা চেষ্টা করব করার। তো আপনাদেরও দেখাবো গাছটার গ্রোথ কীরকম হচ্ছে পরে, অবশ্যই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো মাটিটা গোড়ায় ভালো করে চাইড়ে নিয়েছি। তা এবার ভালো করে মাটিটা চাইড়ে নিয়ে এবার কিছু পাতা এটা ওটা গাছের গোড়া যেগুলো আছে কোপানো তোলাগুলো সরিয়ে দিলাম। এবার ভালো করে পায়ে করে চেপে দেবো। অ্যাকচুয়ালি পায়ে করে চাপার কারণ হচ্ছে, তাকেই বললাম যে বৃষ্টি হওয়ার কথা আছে, তো ভালো করে না চেপে দিলে মাটিটা বৃষ্টিতে ধুয়ে চলে যেতে পারে। তো কোপানো মাটি তো, আর এখানটা ঢাল পাড়ান জায়গা, পুকুর পাড়ে বৃষ্টি হলেই অবশ্যই জল গড়াবে, যখন মাটিটা গাছের গোড়াতে ধুয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে পায়ে করে চেপে মাটিটাকে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে গাছ বসানো। তো এবার পাশে পাতা মাথাগুলো সব সরিয়ে পরিষ্কার করতাম। তো এখানটা ঘিরে দেবো পরে আমি প্লাস্টিক দিয়ে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে গাছটা বসিয়ে দিয়েছি। তো বৃষ্টি হবে ওই জন্য আর জল দিলাম না, নাহলে আবার অতিরিক্ত জল পেলে গাছের যদি ক্ষতি হয়। তো বৃষ্টি পড়ছে বলে ছুটে ছাদে চলে আসছি। তো আমার ছাদে কিছু রসুন আর ধনে শুকনো করা আছে। তো এখানে আমার গেঞ্জি দিয়ে আছে। আর এই গাছটাকে কেউ যদি চিনে থাকেন বা চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন যে গাছটার নাম কি। তো অবশ্যই যে সঠিক বলতে পারবে, তো নেক্সট ভিডিওতে তার কমেন্টে নামটা তাকে নেবো, অবশ্যই তার নাম বলবো যে সঠিক উত্তর দিয়েছে। তো এখানে মা চলে এসছে, মাকে ডাকলাম যে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি এসো না মনে জানে। তো আমি রসুনগুলো তুলে নেবো তাড়াতাড়ি করে যাতে না ভিজে যায়। তো এখানে সর্বপ্রথমে গুছিয়ে ভালো করে তুলে নিই। তো এবছর খুব একটা রসুন ভালো হয়নি, মাটি অতিরিক্ত বৃষ্টির কারণে। তো এবার কারোরই খুব একটা রসুন ভালো হয়নি। তো আগের বার বিশাল বড় বড় রসুন হয়েছিল, এবারে তো
খুব একটা ভালো রোশন হয়নি, তো গেঞ্জিগুলো তুলে মাকে দিয়ে দিই, আমি ছাদে গেটটা দিয়ে নিচে নেমে যাব। তো আমাদের আজকে গাছ ফাছ সমস্ত বসানো কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়ছে, তো আমার গায়েও জল পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে, তো আমি অবশ্যই দেখিয়ে দেবো। আমার গায়ে জল পড়ছিল এই হাতের এইখানেতে, তো হাতে বোঝা যাচ্ছে না বলে আমার জামাতে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন ফোঁটা 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 বৃষ্টি পড়েছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো এবার ভিডিও আসবে, নতুন একটা ভিডিও, তো তার জন্য টাটা।